আসসালামু আলাইকুম। মাত্র একটি ডিম আর 1 কাপ আটা দিয়ে তৈরি করব চায়ের সাথে খাওয়ার জন্য এই মজার পিঠা বা বিস্কুটটি। পিঠা বা বিস্কিট যাই বলি না কেন, এটা তৈরি করে কিন্তু সারা মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। ডিমের এই বিস্কিটগুলো বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম একটি ডিম আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণের চিনি। একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের তেল আর সামান্য পরিমাণের লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু ডিমের কোনো গন্ধ আসবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের আটা। আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ, 1/2 চা চামচ পরিমাণের বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মথে আমি একটা ডো মেখে নেব। কোনো রকমের পানি দেওয়া যাবে না, আর এই ডোটা কিন্তু খুব বেশি সফট বা শক্ত হবে না। ডো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি বিস্কিটগুলো তৈরি করে নেব। প্রথমে হাতের মধ্যে নিয়ে একটু রাউন্ড করে নিচ্ছি, তারপরে আমি এটাকে লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ডিজাইন করে নিতে পারবেন এই বিস্কুটগুলোতে। সব সাইড সমান করে নিচ্ছি। এখন আমি একটা ছুরির সাহায্যে দাগ কেটে নেব, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে। এই ডিজাইনটা করা খুব সহজ, যে কেউ করে নিতে পারবেন। একটা বিস্কিট বানানো হয়ে গেল। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। এখন এক এক করে বিস্কিটগুলো দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভেজে নেব, হাই হিটে ভাজা যাবে না। যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন উল্টিয়ে দিচ্ছি। 5 মিনিট ভেজে নেওয়ার পরে কিন্তু বিস্কিটের উপরে খুব সুন্দর একটা কালার আসছে। এর থেকে বেশি ভাজবো না। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন বিস্কিটগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অসম্ভব মজার এই বিস্কিটটি। তেলে ভাজা কেক খেতে যেমন লাগে এই বিস্কিটটিও কিন্তু সেরকমই লাগে। বিস্কিটের ভেতরটা কেমন হয়েছে দেখতেই পেলেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।